সেদিন ফাইনালি চলে গেছিলাম আমি আর আমার দিদি বড় মার কাছে পুজো দিতে। ফাইনালি বললাম এর কারণেই, কারণ আমরা অনেক দিন ধরে প্ল্যান করছিলাম যে বড় মার কাছে পুজো দিতে আসবো, কিন্তু কিছু না কিছু প্রবলেমের জন্য আসা হচ্ছিলই না। নমস্কার সকলকে, আমার আরো একটা নতুন ভিডিওতে সবাইকে স্বাগত। আর এই ভিডিওটা অনেকটাই স্পেশাল হতে চলেছে, কারণ এই ফার্স্ট টাইম আমি বড় মার কাছে যাচ্ছি। স্পেশাল তো হবে, পুজো দিতে যাবো আর শাড়ি পরবো না, এটা তো কখনোই হতে পারে না। তাই আমি লাল কালারের এই শাড়িটা পরে নিয়েছি। এই শাড়িটা কিন্তু আমি আগেও একবার পরেছি। যাই হোক, আমি আর আমার দিদি কিন্তু যেদিন যাব তার আগের দিনই সবকিছু প্ল্যান করে রাখি, কখন কোন ট্রেন ধরবো। আমাদের ট্রেন ছিল 7:43-এ, যেই ট্রেনটা আমরা মিস করে ফেলি। তার পরের ট্রেনটা ছিল 9:21-এ, যেটা অনেকটাই লেট ছিল। তার কারণে আমরা প্রথমে রানাঘাট যাই, তারপর রানাঘাট থেকে সোজা নৈহাটি। রানাঘাট আসার আগে আরুনঘাটা স্টেশনে যে কালী মন্দিরটা আছে ওখানে একটু মাকে প্রণাম করে নিয়েছিলাম। তোমরা কি খেয়াল করেছো আমার সোনা মা কি শাড়ির কুচি ধরে দিচ্ছিল? তারপর তো আমাদের ট্রেনও চলে এসেছিল। ট্রেনে উঠে এই স্কার্ফ গুলো দেখে আমাদের দুই বোনেরই মনে হয়েছিল যে একটা করে নিয়েই। তারপর তো সোনা মা আমার ছবিও তুলে দিচ্ছিল। কি ছবি তুললো সেটা তো তোমরা দেখতেই পেলে। তারপর তো আমরা তিনজন ট্রেনে উঠে পড়েছিলাম। দিদিকে বলেছিলাম একটা ভিডিও করে দে, তাই আর কি দিদি দিচ্ছিল ভিডিও করে। যাই হোক, মোটামুটি ট্রেনটা ফাঁকা ফাঁকাই ছিল, বাইরেটা একবার দেখছিলাম আর শুধু ভিডিও করছিলাম। একটু দেখো, আমার দিদির মেয়েটাকে ফোন দেওয়া হচ্ছিল না বলে এখানে রাগ করে বসে আছে। আর আমাদের সোনা মায়ের জন্য আমরা কিন্তু ট্রেনের মধ্যে একটুও বোর হইনি। আর এখনকার বাচ্চারা কিন্তু অনেকটা স্মার্ট। স্মার্ট বলতে ওভার স্মার্ট যেটাকে বলে, যেটা চাই সেটা তো চাই। আমরা কিন্তু নৈহাটি স্টেশনে অলরেডি নেমে পড়েছি। তারপর তো পুজোর একটা ডালা কিনে নিয়েছিলাম। তো আমরা এখানেই ভুল করে ফেলেছিলাম, যেখান থেকে পুজোর ডালাটা কিনে সেখানেই জুতো রাখতে হয়। তো সেই কারণে যাওয়ার সময় তো খুব একটা প্রবলেম হয়নি, কিন্তু আসার সময় অনেকটাই প্রবলেম হয়েছিল, কারণ রাস্তাটা প্রচন্ড গরম ছিল। যাই হোক, আমরা হাঁটতে হাঁটতে কিন্তু মন্দিরের সামনে চলে এসেছি। আর মন্দিরের সামনে এসে তো একটা আলাদাই শান্তি অনুভব হচ্ছিল। এসে তো দেখি প্রচুর ভিড়, প্রচুর লাইন। আমরা দেখছিলাম লাইনটা শেষই হচ্ছিল না, দেখেই যাচ্ছিলাম এই লাইন যে কোথায় শেষ হবে আর আমরা কোথায় লাইনের মাথায় গিয়ে দাঁড়াবো। লাইনের শেষটা খুঁজে তো আমরা লাইনে দাঁড়িয়ে পড়েছিলাম। তারপর তো আমরা দুজন মিলে কপালে এই বড় মা লেখাটা নিয়ে নিয়েছিলাম, যেটাই আর কি ভিডিও বানাচ্ছিলাম। তারপর তো দেখি এখানে গন্ডি কাটছিল, হয়তো মানুষা ছিল ওই কারণে। আমার তো দেখে অনেকটাই কষ্ট লাগছিল, রাস্তাটা প্রচুর গরম ছিল। তো কিছুক্ষণ লাইনে দাঁড়ানোর পর আমার কপালে বড় মা লেখাটা একদম ধুয়ে যায়, কারণ আমি প্রচুর ঘামছিলাম। এখানে কিন্তু একজন চক দিয়ে রাস্তায় সুন্দর ছবি আঁকছিল, সেটাই ভিডিও করছিলাম। তারপর তো খেয়াল করি আর কিছুটাই বাকি ছিল মায়ের কাছে যাওয়ার জন্য। তো টানা 1 ঘন্টা লাইনে দাঁড়ানোর পর আমরা সোজা মায়ের গেটের সামনে চলে আসি। তারপর তো মন্দিরের ভেতরে এভাবে কিছু সময় লাইন দিতে দিতে অবশেষে আমরা এতক্ষণ লাইনে দাঁড়ানোর পর বড় মাকে দেখতে পাই। তো মাকে দেখে তো আমার তো খুশি ধরছিল না, আমার গায়ে রীতিমতো কাটা দিচ্ছিল আর অনেক ভাল লাগছিল আমার, কি বলবো তোমাদেরকে। তো আমার এখানে এসে এমন একটা ফিলিংস আসছিল যেটা তোমাদের আমি বলে বোঝাতে পারবো না। মায়ের সামনে তো এসে আমার মনে হচ্ছিল আমি সবকিছু জয় করে ফেলেছি। তো আমি যাই বলি না কেন তাই কম হয়ে যাবে। যাই হোক, পুজো টুজো দিয়ে সোজা গঙ্গায় চলে এসেছিলাম। তো গঙ্গায় এসে প্রথমেই গঙ্গার জল মাথায় দিয়ে প্রণাম করে নিয়েছিলাম। তারপর তো আসার পথে আমরা আখের রস খেয়ে নিয়েছিলাম। স্টেশনে আসার পর তো আমাদের দুই বোনেরই ঘুগনি দেখে মনে হলো চলো ঘুগনি খাওয়া যাক। ঘুগনিটা যেহেতু নিরামিষ ছিল তাই ঘুগনি খেয়ে নিয়েছিলাম, যেটা খুব একটা ভালো ছিল না। তারপর তো ট্রেনে ছোলা মাখা নিয়েছিলাম, আর আসার পথে আরুনঘাটা স্টেশন থেকে কদবেল মাখা খেয়েছিলাম। তো আজকে আমি যেটাই খেয়েছি সেটাই আমার ভালো লাগেনি, জানি না কেন, হয়তো উপোস থাকার কারণে। আসার পথে তো এই ওয়েদারটা দেখে আমার ভীষণ ভালো লাগছিল, একটু ভিডিও বানিয়ে নিচ্ছিলাম। তারপর তো বাড়িতে এসে সবার জন্য আলতা সিঁদুর নিয়েছিলাম, সেটাই দিয়ে দিলাম। তো আজকের মতো